সূর্য আল্লাহর জিকির করে, চাঁদ আল্লাহর জিকির করে। রব্বে কারীম কোরআন শরীফে কত চমৎকার জানাই দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে আল্লাহ, তাসবিহ করে আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। সিজদা দিয়ে তারা আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। যেই কুকুর আপনি রাস্তায় হেঁটে চলে দেখতেছেন, ওর ভিতরেও নাপাক বাইরেও নাপাক, আপনি জানেন না এই কুকুর আল্লাহ জিকির করে। যে পাখি সকালবেলা উঠে কিচির মিচির করে, আপনি জানেন না এই পাখি আমার মালিকের জিকির করে। তাহাজ্জুদের সময় দেখবেন ঠিক আকাশের মোরগ যখন আযান দেয়, দুনিয়ার মোরগও তখন আযান দেয়। কথা বলেন ঠিক না? আমি একদিন চুয়াডাঙ্গায় মাহফিলে রাত 12টার সময় ট্রেন ধরবো, বাংলাদেশের ট্রেন, আস্তে আস্তে পার করলো 4টে। 3টার সময় চুয়াডাঙ্গা ট্রেন স্টেশনে দাঁড়ানো, যখন 3টা ঘড়িতে বাজছে ঠিক তখনই দেখলাম পাখিগুলি কিচির মিচির করে উঠলো। 3টা বাজার সঙ্গে সঙ্গে মোরগ ডাক দিল। তখন আমি চিন্তা করলাম, আহারে আমার পীর ও মুর্শিদ আমাদেরকে রাত 3টার সময় ঘুমাইতে দিতেন না। ঘুমাইলেও লাঠি দিয়ে খুশি খুশি জাকেরদেরকে উঠায় বলতো, বাবা উঠো, এই সময় আর ঘুমাইবা না। এই সময় আমার নবীকে আল্লাহ পাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা। আর একটু বাড়া বাবা, বাইরে তো নাই, ঠাড়া পড়ছে, কিছু করার নাই তো, প্রশাসন দিবি না, কালকে তো পরীক্ষা, কিছুই করার নেই, একটু হালকা বাড়াইস। এটা আর বাইরে তো আর যাইতেছে, এরা তার এসে লাঠি নিয়ে বসে দিচ্ছে যে বাড়াইলে ফিরাম। হ্যাঁ তো গেছে গা, আমরা কাজ আমরা চালাই, বাড়া যদ্দূর পারিস বাড়াই দে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। অনেক মানুষ আমরা, কিছু আমাদের জানা দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা নবী উঠেন। আমার দেশে অনেকে মুরগি বেচে, আমরা কই মুরগিওয়ালা, ও রিক্সাওয়ালা, ও সিএনজিওয়ালা, ও জুব্বাওয়ালা, ও টুপিওয়ালা, ও চাদরওয়ালা, ও সবজিওয়ালা, ও কাপড়ওয়ালা। কাপড় যারা বেচে তাদেরকে কাপড়ওয়ালা বলি, সবজি যারা বেচে তাদেরকে সবজিওয়ালা বলি। আমার আল্লাহ নবী চাদর মোড়া দিয়ে ঘুমাইতো, কম্বল মোড়া দিয়ে। আমার আল্লাহ আদর করে ডাক দেয়া বলেন, ও কম্বলওয়ালা, জোরে বলা যাবে কি মারহাবা। ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা উঠেন। আমার হুজুর আমাদেরকে উঠাইতেন, আমরা হলো জিকির করনেওয়ালা, এই জন্য আমাদের নাম হলো জাকির। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, এই জন্য আমাদের নাম হলো সুন্নি। কি কে সাতা বেদাতি গুলো দেখার সময় আমাদের ডানে বামে তাকানোর টাইম নাই, কি সোজা হাঁটতে হবে। অনেকে অনেক কিছু বলুন, মুখ আছে বলার সুযোগ আছে। নদীর বাঁধ বাঁধা যায়, কিন্তু জবানের বাঁধ বাঁধা যায় না। বলতেই পারি, কতজন তো নবী রওজাকে রওজাই মানে না।
কি বুঝলেন আপনি? মুসলমান না, না মুসলমান। এই কথা কন না, কি মান? মুসলমান। লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখার দরকার মুসলমানই দিছে কিনা। আল্লাহ রসুলের রওজা বললে হারাম হয়। ওই সাফাই নবাবগঞ্জের এক সাফা বাজ আছে, এই যে আপনাদের দেশে মনে আছে, বুকে হাত বুকে নেওয়া আছে। অনেক হয়তো বেজার হয়ে যাবে যে হুজুর বিরোধিতা করার জন্য আসে। না ভাই, আপনি মাথায় বাঁধবেন না ফিসে বাঁধবেন, ওটা আপনার ইচ্ছা। বাঁধবেন সাইড দিয়ে খারাপেন না কাঁচা দিয়ে খারাপেন, খারাপ অসুবিধা নেই। আপনি দাঁড়ান না, অসুবিধা নেই। আপনি যদি ওযু ছাড়া নামাজ পড়েন তাতে আমার কি আসে না, ঠিক কিনা? পড়তেও পারে, কিন্তু কথা হলো যখন আপনি ওয়াজের মঞ্চে বলবেন যে আল্লাহ রসুলের রওজা বললে হারাম হবে, রওজা বলা যাবে না। আরে যে নবীর রওজার কারণে, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। হায় আফসোস, ইমাম বুখারী 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে বেহেশতের ঘ্রাণ এসেছে। নবী 200 বছর পরে ইমাম বুখারী 16 বছর পরে কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসলো। কি বুঝলেন আপনি? তার মাটির ভিতর থেকে ঘ্রাণ আসতো, কবরের মাটির ভিতর থেকে। নবীর হাদিসের খেদমতের জন্য যদি একজন মুসলমানের কবর রওজা হতে পারে, মুসলমানের কবর বেহেশতের বাগান হতে পারে, নবীর কবর হলো মুসলমানের কবর রওজা বানানোর ফ্যাক্টরি, কারখানা, টাওয়ার। যারা নবীর রওজাকে রওজা বলে মানতে চায় না, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। ও টর্চ লাইট মেরে দেখার দরকার মুসলমানই দিছে কিনা। এখন অনেকে বলবেন মুফতি, কোন মানুষের কবর রওজা হলো না কি হলো এটা আমাদের দলিল না, কোরআন থেকে বলে দিয়ে যান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহা, নেক আমল করেছো, ভালো আমল করেছো। আল্লাহ বলেন ফি রাউযাতিল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। আচ্ছা আপনারা বলেন, মুসলমানের প্রথম ঘাটির নাম কি? হ্যাঁ না মরার পরে আসমানে উঠে দেয়? কোন জায়গায় কবর দেয়? মাটি। এই কবর হলো প্রথম ধাপ। আল্লাহ বলেন ফি রাউযাতিল জান্নাহ, তার কবরটা হবে জান্নাতের বাগান। আরো জোরে কে বলছে? আল্লাহর কথা কি আর কোনদিন পরিবর্তন হবে? কোন ব্যক্তি যদি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করে মুসলমান থাকে, আপনি বলেন সে যে পীরের মুরিদ হোক, যে রাজনীতিবিদ হোক, আল্লাহর কোরআনের একটা শব্দকেও যদি বলে না এই শব্দটা মানি না, তাহলে সে আর মুসলমান থাকে? আল্লাহর ফয়সালা ফি রাউযাতিল জান্নাহ, আমার নবীর উপরে ঈমান আনার কারণে মুসলমানের কবর রওজা হয়, আর নবীর কবরই বলে রওজাই খুঁজে পায় না তালাশ করে। আরে কানা কারে কুয়া, কি কানা চিন্তা করছে, একবারে জাত কানা। আমাদের ফরিদপুরে একটা কথা আছে, জাতে টানে ভাতরে, ফ্যানে টানে কুত্তারে। কি দাদা কথা খারাপ বেশি? যে জাতে জাত খালি হেদিকে ঠেল পারবো। যে জন্য যশোরের এক বক্তা ওয়াজ করতো, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভোগ খাসলাত না গেল। পাড়া চিনছেন? এটা কিন্তু কোনো গালি টালি নাকি, এটা একটা জন্তুর নাম। এই আমাদের দেশে একটা খাসি এটার তুলায় না,
তুলায়, এটা তুলাইলে বেশি ফেলাই দিলে এটা খাসিয়ে যায়, যেটা বেশি ফেলায় না এটার পানা। যত শরীরে শ্যাম্পু আর সাবান মাখান না কোনো গন্ধ হবে, ঠিক কিনা? খুব সিরিয়াস দুর্গন্ধ পাড়া। তো পাড়ার বেশি যতই ফেলান, ওই যে আগে ভব খাসলা ছিল, বদ চরিত্র ছিল, বুঝছেন নি? এটা ফেলানোর পরেও খালি ভব ভব করে। এই জন্য কবি লাগছে, আগার পাড়া দেখার খাসি তোলালো, তবু পাড়ার ভব খাসলা না গেল। বাজান মন খারাপ করবেন না, বুঝে দেওয়া দরকার। এখানে আমরা কেউ কিন্তু কারো দুশমন না, আমরা এখানে সবাই এক জায়গায় বসে, আমরা আজকে সবাই আপনার সবাই সবার আপনজন। প্রশ্ন করবেন মুফতি ফরিদি কারণ কি? আমরা আরোহার জগতে এইভাবে ছিলাম, দুনিয়ার জগতে আজকে এইভাবে হলাম, মেহেশ্বরের মাঠে একদিন আমরা এইভাবেই হব। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, সহিহুল বুখারী। দুনিয়াতে তুমি যার সঙ্গে যার সঙ্গ দিবা, মেহেশ্বরের মাঠে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই জন্যই আমরা ওলিদেরকে ভালোবাসি, আমরা ওলিদেরকে ভালোবাসি, ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক কিনা? কেউ বেজার হোক সেটা তার ব্যাপার, পছন্দ হলেও ভালো, না হলেও ভালো। খুব মনোযোগ দিবেন, শুধু এইখানে না, আরো আসেন সামনে, আর একটু সামনের দিকে বাড়াই। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম, ওরে আমার বান্দা শোনো শোনো, ইযলাম আনফুসাহুম, যখন তুমি তোমার নফসের সাথে জুলুম করবা, জাউকা, আমার নবীর বারগাহে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীর খেদমতে চলে যাও। জাউকা, যাইয়া শুধু এমনিতে বসে থাকলেই হবে না, ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর দরবারে বসে তুমি আমি মালিকের দরবারে ইস্তিগফার করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইস্তিগফার করলেই আমি maaf করে দেব, বিষয়টা এরকম না। আল্লাহ বলেন ও বান্দা শোনো শোনো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমার তওবা যদি আমার নবী রিকমেন্ড করে, তোমার তওবা যদি আমার নবী কবুল করে, আমি রব্বে কারীমের দরবারে তোমার ব্যাপারে সাক্ষ্য দেয়, তোমার ব্যাপারে যদি ভালো সাক্ষ্য দিয়ে বলে হ্যাঁ আল্লাহ আমার উম্মত তার গুনাহ আপনি maaf করে দেন, লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। আবার বলি, আসমান ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। আল্লাহ বলে বান্দা হাজার গুনাহ করেছো, আনফুসাহুম, তুমি তোমার নফসের সাথে জুলুম করেছো, কবিরা গুনাহ করেছো, মিথ্যা বলেছো, ও বান্দা পেরেশানির কারণ নাই, যাওকা, আমার নবীর বারগাহে চলে যাও, যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমার রাসূল যদি তোমার পক্ষে কবুল করে, আমি আল্লাহর দরবারে ভালো সাক্ষ্য দিয়ে থাকি, ও বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। প্রশ্ন রাখবেন হুজুর, নবী তো মরে গেছে, মরার পরও কি আমাদের জন্য ইস্তিগফার করবে? হ্যাঁ, আয়াতের সাথে কোরআনের সাথে হাদিসের কত মিল। মনে রাখবেন, একটা উসুল আপনাদেরকে শোনাই, সারা জীবন মনে রাখবেন। এই উসুল নীতিমালা মানে সূত্র, আপনারা তো সূত্র বুঝেন, a² + b², এটা একটা সূত্র আছে না? সূত্র ছাড়া কি এই বীজগণিত মিলবে? মিলবে না। পাটিগণিতের সূত্র আছে, আছে না? এটাকে সূত্র বলে, আরবিতে বলে উসুল, মূল নীতিমালা, উসুল। আল্লাহর নবী একটা উসুল দিছে, নবী বলছেন উম্মত তোমরা আমি রাসূলের কথাকে কোরআনের সাথে মিলাই দেখবা, যদি আল্লাহর কালামের সাথে আমার কথা মিলে যায় তাহলে এই কথার ভিতরে বুঝবা কোনো ঝামেলা নাই। এটা যদিও হাদিস জয়ীফ হয়, তারপরও আল্লাহর কোরআনের সাথে মিলার কারণে এই হাদিস শক্তিশালী হয়ে যায়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তো আল্লাহ বললেন কি, আমার নবীর দরবারে যাইয়া তওবা করো। আর আমার রাসূল কি বলতেছেন দেখেন, মুসনাদ আবু ইয়াল আল মুসল্লির হাদিস আমার ঘরে আছে, 38টা হাদিসের কিতাব। খুব মনোযোগ দিন, খালি 38টা হাদিসেরই আছে, বাকিটা কইলাম না। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত নাম করলে মাহফিল শেষ হয়ে যাবে, দারাক জ্বালা। একটা হাদিস বলি,
আল্লাহর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল মঙ্গলময়। তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসুনাকুম, তোমরা সমস্যায় পড়তা, আমি নবীর দরবারে আসতাম, আমি নবীর সমাধান বাতলাই দিতাম, এই সমাধান নিয়ে তোমরা বাড়ি চলে যাইতা। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল মঙ্গলময়। তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ইন্তেকালের পরে তোমাদের আমল সমূহ আমি নবী দেখব। আসতে কেন জোরে আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খালি মসজিদে জুতা চুরি দান্দা করি, খালি মানুষের রক্ত চুষার চিন্তা করি, কার বাস দিব। বাস চিনেননি আপনারা? মানে আইকেলাটা সোজা যাবে, এইটি চিন্তা করে যে আইকেলাটা কোনটা দিব। খালি মানুষের ক্ষতি করার চিন্তা করি। ধানের সিজন আসার পরে ওই কাঁচা চিনেন আপনারা? ফরিদপুরের কাঁচা লুঙ্গিদের ফুলটিয়ে পিছন দিক দিয়ে বুঝে অর্ধেক বাইর করে ফেলায়। এইভাবে মারলে শূন্যত আদায় হয় না, কি কর সোয়াব না? হাই হাই হাই, কাঁচা এইভাবে কাঁচা দেয়, কাঁচা দেয়, কাঁচা খুব মনোযোগ দিই। এই কাঁচারে মাই দিয়ে তারপরে আতাল কুবাইতে থাকে না। আতাল চিনেন আপনারা? লাইল 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 দিয়ে কুদাল দিয়ে কুবাই। লাইলে জিগায় কি ও কুবাও কেরে, তোর সোজা করতেছি। লাইলে কয় তোমার বাপও সোজা করছে আমারে, তোমার দাদাই সোজা করছে, তার বাপও সোজা করছে, তুমিও করতেছো, তোমার পরে পোলাও সোজা করবে, তোমার নাতিও আমার সোজা করবে। সারা জীবন আমি খালি সোজাই হইতেছি, তোরা মইরে দেখ আল্লাহ তোমার সোজা করবে। মইরে দেখ আল্লাহ তোমার সোজা করবে, তোরা আমারও সোজা করতেছ, মইরে দেখ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হওয়া লাগবে, মানুষ। বহু মুসল্লি আছে নামাজ উপরে গ্রামে ভেজাল বাদায়, বহু আছে নামাজ উপরে ভেজাল বাদায়, খালি ইমাম সাহেবের চাকরি খাওয়ার ধান্দা করে। খালি চিন্তা করে দেখি কোন সুযোগ পাই কিনা ইমাম সাহেবের চাকরি খাবো। মসজিদের ভিতরে দেখ খালি ভেজাল বাদায়, এটা সেটা শুধু ঝামেলা পাকায়। এই গ্রামের ভেজাল সেই গ্রামে বাদায়। আবার আমার দেশের বহু মুসল্লি আছে বিরাট বড় হাজি সাহেব, বাপরে বাপ বিরাট বড় হাজি, হাই হাই মানুষের রক্ত শুষিয়ে শুষিয়ে হয়ে গেছে বাজি। হজ করে একবারে সাধু সাইজে গেছে, তসবিহ একটা তেলে রাস্তা দিয়ে আড্ডার খালি কই সুবহানাল্লাহ। শয়তানের দিকে হাসি আর কারে হাজি, তুই তো বড় শয়তান। মানুষের রক্ত শুষে শুষে বাড়ি করে তুমি এখন নামাজে দাঁড়ায় গেছো। শরীরের ভিতরে সুদের আর ঘুষের টাকা রক্ত, এই রক্ত দিয়ে যদি কেউ নামাজ পড়ে বাপ কিয়ামত পর্যন্ত সেজদা দিবে, নামাজ হবে। আচ্ছা ওযু ছাড়া নামাজ হয়? কেউ যদি ওযু ছাড়া নামাজ পড়ে আর কেউ যদি নামাজ না পড়ে তো কোনটা ভালো? কেউ যদি ঘুমায় ওযুতে যায়, কেউ যদি ঘুমায় মসজিদে নামাজ পড়তে যায় আর কেউ নামাজ পড়লো না, কোনটা ভালো? আমার দিকে নামাজ। কেউ যদি কুত্তার গোশত খাইয়ে মসজিদে যায় নামাজ পড়ে, কেউ কুত্তার গোশত খাইয়ে মসজিদে যে নামাজে দাঁড়াইছে আর এক বাটা ভাত খাইয়ে নামাজে গেছে না, কোনটা ভালো? এই কথা কন বুঝে যাবেন আজকে ওয়াজ বাইক পর্যন্ত বুঝে যাইতে দেবে। বহুত আছে বিরাট বড় টুপি, সুদ খেয়ে ঘুষ খেয়ে রক্ত হারাম বানায় লাইছে। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া আর কুত্তার গোশত একই রকম হারাম, কথা বল না কেন? কোনো তফাৎ নাই, আছে? ঘুষের টাকা দিয়ে ওই গরুর গোশত খেয়ে নামাজে দাঁড়ানো ওইটাও যেরকম যা, আর কুত্তার গোশত খেয়ে নামাজে দাঁড়ানো তাওর সাথে বেনামাজি বালা। কারণ ভিতরে তো রক্ত, ভিতরে তো নাপাক। কি কথা কন না কেন? ভিতরে নাপাক, ভিতরে নাপাক, নাপাক।
বুঝে কবরে যাবেন বাপ। বহু মুসলমান আছে, হাজার 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 হাজার। এই যে কয়দিন আগে ডিমের দাম বাড়ছে, আচ্ছা আপনাদের নরসিংদীর মুরগিতে ইয়া করছে নাকি, আন্দোলন করছে যা ডিম টিম পারবো না, এটা করছে? হ্যাঁ, তো ডিমের দাম বাড়লো করে? প্রত্যেক দিন ডিম তো মুরগিতে ডিম পারতেছি, ডিম তো আর মুরগায় সেলাই করে রাখছে না, তোরা ডিম পারতি না, ডিম দিবি না তোরা, একবারে সেলাই করে দিলাম, যা টেপ টুপ মেরে দিলাম, সুযোগ আছে? ডিম তো প্রত্যেক দিন মুরগিতে পারলো, তো ডিমের দাম বাড়লো কে? বড় বড় ব্যবসায়িক দেখবেন, বিরাট বড় হাজী সাহেব ঢাকা যায় দেখবেন একবারে জায়গা মতো বসে রয়েছে, খুব সুন্দর চেহারা, চকচক চকচক করে সিনেমার ভিতরে বসে রয়েছে। এই হাজী সাহেবরা সব মিলিয়ে এক জায়গায় বসে আসছে, এই বছর একটা ডিমের বাহানা দেখাবো, বলে কি আমরা এক সপ্তাহ ডিম ছাড়বো না। একবারে বাজারে সিন্ডিকেট করে দিয়ে বাজারে ডিম ছাড়া বন্ধ করে দিল। ওখানে লস হয়েছে 50 লাখ 50 লক্ষ, কিন্তু লাভ করছে 50 কোটি। এই গরিব মানুষের রক্ত, সারা দেশের মানুষের রক্ত এই শুষে শুষে নিয়ে গেল মুহূর্তের ভিতরে। আচ্ছা আপনারা বলেন, এই টাকা দিয়ে ওরা যদি কোটি বছর হজ করে, তো হজ হবে না ভাই? হ্যাঁ, এই পিছনের লোকজন কতক্ষণ নাকি হজ হবে? এই বুঝে গেছেন এবার ওয়াজ, এই ওয়াজ আমার কাজে লাগছে, এইটা বুঝলি ওয়াজ কাজে লাগছে, এইটা বুঝলি ওয়াজ কাজে লাগছে। এটি হলো আসল মানুষ হইয়া ভোরেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভোরেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইতে হবে ভাই, মানুষ হওয়াটা দরকার। আমরা আল্লাহর ওলিদের কাছে গেছি মানুষ হওয়ার, ঠিক কিনা? মনে কিছু নিয়েন না, বেজার টেজার হইন না। এক জায়গায় গেছি, এক পীর সাহেব বসে বসে বিড়ি টানতেছি, তা আমি কই কি করেন? কয় বিড়ি টানতেছি। আমি কই ভিটামিন কি আছে এর ভিতরে? কিছু আছে তো না, তার তো না। আমি ওনরা কারা? কোনটা আমার মুরিদ। মাশাআল্লাহ ভালো, তোমরাও তো টানতেছি। কহ কি সুয়াব, কি সুয়াব। আরে আমার ফিরিয়ে দেখছি রহমতের সময় জাকেরদেরকে ভলেন্টিয়ারদেরকে বসে খুশায় খুশায় ধাক্কা ধাক্কা উড়াও। কথা বল না কেন? ধাক্কা ধাক্কা উঠাও, হুজুরকে বাজান রহমতের সময় উঠাইছে, কথা বল না কেন? আর আমরা অনেকে যা খালি নাক সাইডে ডাক দিছে, সর্বদাস কি শুনতেছে, খালি টিরাক চলে, খালি টিরাক। শেখ ভাই, আগে তো মানুষ সেখান থেকে হাইটে গেছে, হাইটে যাওয়ার পরেও রহমত কাজা করছে না। ওহন গাড়িতে যাইয়ে খালি ঘুমাচ্ছে। কে এত ঘুমাচ্ছে? কে এত ঘুমাসলে তো হবে না। ঘুমাইলে ঘুমন্ত বিড়াল কোনোদিন শিকার ধরতে পারে না, ঘুমন্ত সিংহ কোনোদিন শিকার ধরতে পারে না। শিকার ধরার সময় শিকার ধরতে হবে, কথা বললো ঠিক। পীরের দরবারে যাওয়া, হ্যাঁ আমরা গেছি মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোরে কর, আরো জোরে বলেন। আমরা পীরের কাছে মুরিদি হব মানুষ হওয়ার জন্য, ঠিক কিনা? মানুষ হওয়ার জন্য মানুষ হতে হবে আমাদেরকে। ভাই একটা কথা বলি, আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলেপেলেদের আদব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলেপেলেরা বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, যার যার মতো সেই সেই চলবার চায়। আর এখন যে টিকটক বেরিয়েছে, এটা কয়ে তো লাভ নাই। মায়ে টিকটক বানায়, বাপে হাসির করে, দেখছো আমার মেয়ে কত সুন্দর টিকটক বানাইছে। ও বাপের কায়দা মতো জুতা দিয়ে ফিটানোর দরকার। ও বাপ হয়েছে ইজলি ভালো হইতো, যে বাপে কয় আমার মেয়ে খুব সুন্দর টিকটক বানাইছে, বাবা এর জুতা দিয়ে ফিটানোর দরকার। কথা বলেন, এই সমাজ নষ্ট করতেছে, এটা সমাজ নষ্ট করে সমাজ নষ্ট। ওর কারণে আমার ছেলে নষ্ট হবে, আমার ভাই নষ্ট হবে, আমার মেয়ে নষ্ট হবে, আমার বোন নষ্ট হয়ে যাইতেছে এগুলো দেখে। কথা বল ঠিক কিনা? সমাজ নষ্ট করতেছে টিকটক করে। আমার মেয়ে খুব ভালো টিকটক বানাইতো, ওরে সুরা কোথাকার।
টিকটক ভালো বানাইতে হবে। ভাই কথাগুলি শক্তভাবে কেন বলতেছি জানেন? আমরা মানুষ হাসতে হাসতে শুধু জাহান্নামের দিকে চলে যাই, জাহান্নামের দিকে যাচ্ছি হাসতে হাসতে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভুগিতে আসিয়া, মানুষের করিলাম কি মানুষ হইয়া ভুগিতে আসিয়া, মানুষের করিলাম কি। আল্লাহর নবী ডেকে বলে, উম্মত আফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। আমি যখন ইন্তেকাল করব, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলসমূহ আমি নবী দেখব। আচ্ছা বলেন, আজকের মাহফিল আমল না গুনাহ? আজকের মাহফিল আমল, তার মানে বোঝা গেল এই মাহফিলের খবর নবীর দরবারে আছে না? আহা কি চমৎকার! নবীজি আরো বললেন, উম্মত রে তোমার শোনো, ফামা রাআইতু মিন খাইরিন হামাদুল্লাহ আলাইহি, উম্মত তোমাদের আমল যদি ভালো দেখি আমি মালিকের দরবারে হাম করব, শুকর আদায় করব। ওমা রাআইতু মিন শাররিন ইস্তিগফারতুল্লাহ লাকুম, উম্মত রে তোমাদের আমল যদি আমি খারাপ দেখি, তাহলে মালিকের দরবারে তোমাদের জন্য ক্ষমা চাইতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো। জোরে বলা যাবে কি মারহাবা? কি চমৎকার! নবীজি ডেকে বলে, উম্মত তোমাদের জন্য আমি ক্ষমা চাবো। এই জন্য আল্লাহ বললেন, যাও যাও নবীর বরগাহে চলে যায় ক্ষমা চাইতে থাকো। যেই নবীর কারণে উম্মতের ক্ষমা হয়, যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, সে নবীর কবরকে যারা রওজা মানতে চায় না, বাজার ওরাই হলো বর্তমান জমানার নবীর দুশমন। মানলেও ভালো, না মানলেও ভালো। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে মানে, তাতেও আল্লাহর কোনো লাভ নাই। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে না মানে, তাতেও আল্লাহর কোনো লস নাই। কেউ যদি নবীকে নবী বলে মানে, তাহলেও নবীর কোনো লাভ নাই। কেউ যদি নবীকে নবী বলে না মানে, তাতেও নবীর কোনো লস নাই। কারণ আমার নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহই থাকবে। আমার নবী মাহশরের মাকামে মাহমুদের অধিপতি, এটাই থাকবে। এখান থেকে নবীকে কোনোদিন আর নামানো হবে না। বাপ বুঝে সুঝে কবরে যাওয়া দরকার। একদিন তো কবরের দেশে আমরা চলে যাব, খালি হাতে চলে যাব, শূন্য হাতে। কেউ তো আমাদের সঙ্গে যাবে না, বন্ধু হবে না, বান্ধব হবে না, আপন হবে না। সবাই তো আমাদের পর হয়ে যাবে। কবরে বিদায় জানায় সবাই চলে আসবে। কেউ তো আমাদের সঙ্গী হবে না, সাথী হবে না। কবরের ভিতরে কেউ যাবে না। ওই একা একা কবর দেশে ঘুমাইতে হবে। সেই দিন কে হবে কবরের আপন, কে হবে? যিনি আপন হবেন তিনি রাহমাতুল লিল আলামিন। ভালোবাসলে নবীকে বাসতে হবে, পক্ষ নিলে নবীর পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা কালেকশন রুশ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজি পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, 1933 সাল, আজ থেকে কত বছর আগের ঘটনা, খুব মনোযোগ দিয়ে। সালটা 1933। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি
ইরাকের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। আজ থেকে 1933 মানে আজ থেকে 90 বছর আগের ঘটনা বলতেছি। 33 আর 70 হলো 100, তার মানে আরো 20 বছর, প্রায় 90 বছর আগের ঘটনা বলি। 90 বছর আগে বাদশা ফয়সালকে স্বপ্ন দেখাইলেন ইরাকের দজলা নদীর পারে 2টা কবর ছিল। একটা কবর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একটা কবর ছিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। হযরত হুযায়ফার কবরটা, রওজা শরীফটা একবারে দজলা নদীর পারে। দজলা নদীর ঢেউগুলি কবরের মধ্যে বাড়ি মারে, মারার কারণে কবর ভেঙে যায়, পানিগুলি কবরের মধ্যে ঢেউ ঢেউ ঢুকে যাচ্ছে। নবীজির সাহাবী স্বপ্নের মধ্যে বাদশাকে দেখাইলেন, ও বাদশা ফয়সাল, আমি নবীর সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, শোনো, আমার পাশেই ঘুমিয়ে আছেন নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমরা দুইজন দজলা নদীর পারে আমাদের কবর, দজলা নদীর পানির ঢেউ আমাদের কবর ভেঙে ফেলেছে। দজলার পানিগুলি কবরের ভিতরে প্রবেশ করে আমার বন্ধু আব্দুল্লাহ আনসারী সাহাবীর কবরখানা স্বেচ্ছাচার হয়ে গেছে। আমাদের দুইজনের কবরের মধ্যে বড় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করে আমাদের কবর তুমি সরিয়ে নাও। সাহাবী স্বপ্ন দেখায় 1400 বছর পরে, 1350 বছর পরে ইন্তেকাল করেছে। 1300 বছর আগে স্বপ্ন দেখাইতেছে 1300 বছর পরে। জোরে বলা যাবে কি মারহাবা? আহা, ঘটনাটা শুনে যান। ইন্তেকাল করলো 1300 বছর আগে, স্বপ্ন দেখান 1300 বছর পরে। আল্লাহ কি চমৎকার বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আপনারা বলেন, কোরআন শরীফের ফয়সালা কি আর কোনদিন পরিবর্তন হবে? দুইজন সাহাবী স্বপ্নের মধ্যে বলতেছে, ওরে বাচ্চা, আমাদের কবরের ভিতরে পানি আসে, আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি করে আমাদের কবর তোমরা সরাও। প্রথম রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখানোর পরে বাদশা ফয়সাল কাজের চাপের কারণে ভুলে গেলেন। দ্বিতীয় রাত আবার স্বপ্ন দেখাইছে বাদশা। আমি সাহাবী হুযায়ফা বলি, কবর আমাদের স্বেচ্ছাচার হয়ে গেছে, দজলার পানিগুলি আমাদের কবরে বড় কষ্ট দেয়, তাড়াতাড়ি করে কবর সরায় নাও। কি চমৎকার ঘটনা, কি দারুণ! আহা, ইমান! ইমান কি জিনিস? সাহাবীদের থেকে ইমান আমাদের বুঝতে হবে। এই জন্য তাদের সম্মানে আল্লাহ কোরআনে বললেন, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে, তোমরাও সেইভাবে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। সাহাবী বলে, বাদশা, আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি করে কবর আমাদের সরায় নাও। দ্বিতীয় রাত স্বপ্ন দেখানোর পরে
দ্বিতীয় রাত্রি বেলা বাচ্চা, দ্বিতীয় দিনের বেলা বাচ্চা ভুলে গেলেন। তৃতীয় রাত আবার স্বপ্ন দেখাইছে, ওরে বাচ্চা, আমি সাহাবী হুযায়ফা বলতেছি, তাড়াতাড়ি করে কবর সরায় নাও, আমাদের বড় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কবর সরাও। আহা, দ্বিতীয় দিন বাচ্চা, তৃতীয় দিন আবার ভুলে গেলেন। চতুর্থ রাত্রিবেলা নবী সাহাবী স্বপ্ন দেখাইতেছে, গ্রাম মুফতি, ইরাকের প্রধান মুফতি যিনি ছিলেন, মুফতি সাহেব হুজুরকে স্বপ্ন দেখায় বলেন, ও মুফতি, আমি নবীর সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, আমার পাশে আমার বন্ধু আব্দুল্লাহ আনসারীর কবর, দুইজনের কবর দজলা নদীর পানি ঢুকে কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কবরের ভিতরে আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি করে আমাদের কবর তোমরা সরায় নাও। আজকে 3 রজনী আমি বাচ্চাকে স্বপ্ন দেখাইছি, বাচ্চা কোনো কাজ করে না, তাড়াতাড়ি করে কবর সরায় নাও। কি চমৎকার, কি দারুণ সাহাবীদের জীবন বললে কি দারুণ লাগে, কি চমৎকার তাদের জীবন ছিল। আরে চতুর্থ রাত্রিবেলা প্রধান মুফতি যখন স্বপ্ন দেখলেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে মুফতি সাহেব ইরাকের প্রধানমন্ত্রী বাসভবনে গেলেন। নূরি আল মালিকের বাসভবনে যা বললেন, ও প্রধানমন্ত্রী, আজকে 3 রাত বাচ্চাকে স্বপ্ন দেখাইছে নবীজির সাহাবী, আজকে রাত্রিবেলা আমাকে স্বপ্ন তিনি তাগাদা দিলেন আমার তাদের কবর স্থানান্তর করার জন্য। দজলা নদীর পাড়ে নদীর পানি তাদের কবর ভেঙে ফেলে দিয়েছে, এখন কি করা যায় তাড়াতাড়ি বলেন। প্রধানমন্ত্রী বললেন, তাড়াতাড়ি বাদশার কার্যালয়ে চলেন, দেরি করা যাবে না। মুফতি সাহেবকে নিয়ে প্রধানমন্ত্রী তাড়াতাড়ি বাদশার কার্যালয়ে গেলেন। বাচ্চাকে স্বপ্নের কথাগুলি বলার সঙ্গে সঙ্গে বাচ্চা বলেন, হুজুর ভুল হয়ে গেছে, আসলে আমাকে 3 রাত প্রিয় নবীর সাহাবী স্বপ্ন দেখাইছে, কাজের কারণে আমি ভুলে গিয়েছিলাম, হুজুর আপনাকেও স্বপ্ন দেখাইছে, এখন কি করা যায় তাড়াতাড়ি বলেন। আপনি যদি ফতোয়া দেন কবর স্থানান্তর করা যাবে, তাহলে অবশ্যই আমরা কবর সরাই নিব। আহা, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দ্রুত গতিতে সারা ইরাকে সংবাদ পৌঁছায় গেল। এই খবর তো বাতাসের আগে ছড়ায় গেল। তখন হজের মৌসুম চলতেছিল, মক্কাতুল মুকাররমার ভিতরে হাজীদের মধ্যে সংবাদ ছড়িয়ে গেল। যখন হাজীদের মধ্যে সংবাদ ছড়াইলো, সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে সারা পৃথিবী থেকে বড় বড় রাষ্ট্র, বড় বড় জ্ঞানী গুণী মেধাবী যারা ছিলেন, বড় বড় সবাই চিঠি লিখতে লাগলেন, মেইল পাঠাইতে লাগলেন, বাচ্চা আপনারাও একটু দেরি করেন, আমরা নবীর মহান সাহাবীর চেহারা মোবারক দেখে আমরা নিজেরাও ধন্য হইতে চাই। এই ইতিহাসের দারুণ চমৎকার ঘটনা। 1300 বছর পরে সাহাবী কবরে জিন্দা। হাই হাই হাই, কত বছর? আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত আদন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, আমি তাদের জন্য একটা জান্নাত বানাইছি, এই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, মধুর নহর, পানির নহর, শরবতের নহর, দুধের নহর প্রবাহিত হবে। এই দুধের নহর 4টা নহর আসবে। কোথা থেকে জানেননি আপনারা? এই 4টে নহর আসবে হাউজে কাউসার থেকে। হাউজে কাউসারের উৎপত্তি স্থল কোন জায়গা জানেননি? বিসমিল্লাহ, বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর বের হয়েছে, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর বের হয়েছে, আর বিসমিল্লাহির রহমানির মানির নুন শব্দ থেকে আমার আল্লাহ শরবতের নহর বের করেছে, রহিমের মিম শব্দ থেকে আমার আল্লাহ মধুর নহর বের করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই হাউজে কাউসারের পানি কারা পাবে? জিবরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতের মধ্যে বিসমিল্লাহর আমল যারা করবে তারা এই হাউজে কাউসারের পানি পান করবে। বিসমিল্লাহর আমল, আচ্ছা বলেন ভালো কাজের আগে কি?
খাওয়ার আগে কি, গোসলের আগে কি, ঘুমানোর আগে কি, ওযু করার আগে কি, বিড়ি খাওয়ার আগে কি? এবার করলেন দেখে রসুল্লি খুব সালাম। এ বাবাজি, ওইটার আগে যদি বিসমিল্লাহ না থাকে তা সাইডে দেওয়া লাগবে, কথা কন না কেন? আচ্ছা, ভিটামিন কি আছে এর ভিতরে? এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, কিছু আছে? কিচ্ছু নেই। একটা জিনিস আছে, বন্ধ। হাই হাই বন্ধু, এক জায়গায় উত্তরবঙ্গে এক ফিসাব আমার কানে কানে এসে কি কহেন, বিড়ির গন্ধ। আমি সে কি ব্যাপার, আপনি বিড়ি খান? হাই হাই, দুনিয়ার যে কত কিছু দেখলাম ভাই। আরে আমার পীরের মতো কাউরে পাইছি না। কি শেখ ভাই, একটা ফানও কোনোদিন খাইছি, আর আমরা হের মুড়ি ধুইয়ে ওই 3 রাস্তার মুড়ি দিয়ে খালি বাটা উঠে দিচ্ছি। উচিত কথা মা এসব বেজারায়, মন খারাপ করেন না। আমার কথা কলিজার ভিতরে শিলের মতো লাগবে, কিন্তু আমি একটা কথা বুঝি যে একটা মানুষও যদি বুঝে পারি যায় তাহলে আমার জীবনের সার্থকতা আছে। সেই দিন খাগড়াছড়িতে গেছি এক মাহফিলে, খাগড়াছড়ির বাস স্ট্যান্ডে মাহফিল করছে, মিলাদুন নবীর মাহফিল, ওই অক্টোবর। তো যারা মাহফিল দিছে ওরা আমার খুব অসহায়। তো পরিবহন সেক্টরে তো বুঝেনি, তো ভালো মন্দ মিলেই থাকে। তো যারা মাহফিল দিছে এদের প্রধান সেক্টরের যিনি, উনি আমার হাতটা ধরে কেঁদে ফেলছে, বলতেছে হুজুর, পশ্চিম কেবলা কি আমি জীবনে জানতাম না। হযরত বেলালের ওয়াজ শুনে আমি জীবনে তওবা করছি। আজ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর, আর আপনার এই ওয়াজটা আমি শুনি। আমি এই ওয়াজ শুনে অনেক কেঁদেছি আমার জীবনে, আর তওবা করে আমি ভালো হয়ে গেছি। একজন আমার জন্য দোয়া করে। তখন আমি নিজেকে বড় অসহায়ের মতো লাগতেছিল। হাই রে, আমার ওয়াজ শুনে একজন নামাজ ধরছে, আর আমি এখন নামাজই পড়তে পারলাম না। নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল। ওই যে দরবার শরীফে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে ওয়াজটা করছিলাম না, ওই ওয়াজে একজন মানুষ মারা গেছিল, ওই মাঠেই মারা গেছিল, আপনারা জানেন না। ওখানে কাঁদতে কাঁদতে স্টপ করছি। পরে সে মারা, সে ওই দিন রাত্রে যে জানাজাটা হয়েছিল এসার পরে, ওই লোকের ওই দিন রাত্রে যে জানাজাটা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের জানাজা আবেসা পাইছে। আর কি ভাগ্যবান লোক যে রাসূলের মহব্বতে কাঁদতে কাঁদতে মারা গেছে। এটা তো তার জীবনের বুলন্দ নসিব। আল্লাহ রাসূলের মহব্বতে সে কাঁদতে কাঁদতে মারা গেছে। মানে জীবনের শেষ সময়টুকু রাসূলের ভালোবাসা নিয়ে কবরে গেছে। এটা তো অনেক বড় নসিব, বিরাট বড় নসিব, যেটা আমারও হবে কিনা আমি জানি না। অনেক বড় নসিব। জীবনের হয়তো কোন নেক আমল ওনার আছে, জীবনের কোন নেক আমল ওনার আছে। ভাই, জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের আল্লাহ যদি মাফ করে দেয়, কথা বলেন ঠিক। আর একটা জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূল উম্মত বলে গ্রহণ করে দেয়, এটার চেয়ে বড় পাওয়া আর বড় আনন্দ সৃষ্টির মধ্যে আর কিচ্ছু হবে না, আর কিছুই হবে না। এটারও সবচেয়ে বড় পাওয়া যদি আল্লাহ রাসূল বলে, হে আল্লাহ, আমার উম্মত আমি কবুল করছি। হযরতে রাসূল করিমের সাহাবী ছিলেন আব্দুল্লাহ যুল বাজদাইন। যখন ওনাকে কবরে নামানো হলো, কবরে নামাই আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে ফেলছে। এই আমার দেশের একদল সূরা আছে, কবরের পাশে দাঁড়ায় খালি সালাম দিয়ে চলে আসবেন, আর যা করবেন বাদ বাকি সব বেদাত, সালাম ব্যতীত যা করবেন সব বেদাত। ওরে সূরা কত বড়! আল্লাহর নবী হযরত যুল বাজদাইনের কবরের পাশে দাঁড়িয়ে হাত পেতে দিছি, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ যুল বাজদাইনের প্রতি খুশি আছি। ও আল্লাহ, আমি আব্দুল্লাহ যুল বাজদাইনের প্রতি খুশি, আমি নবী খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। যদি আল্লাহর নবী আমাদের বেলায় খালি যদি বলে, আল্লাহ আমার এই উম্মতের বেলায় আমি খুশি হয়ে গেছি, আমাদের জীবনটা অনেক বড় ধন্য হয়ে যাবে। বাপ, কথা বলেন ঠিক কি? এর চেয়ে বড় চাওয়া পাওয়া কবরে আর কিচ্ছু নেই, আর কিছুই নেই। আমরা ওই আশাই থাকি।
আমরা ওই আশায় থাকি। এখন মানুষ আমাদেরকে বেদাতি বলুক আর গালি দিক আর ভণ্ড বলুক, ওগুলি আমাদের দেখার সময় নেই ভাই, ঠিক কিনা? পিছনে ফিরে তাকানোর টাইম আমাদের নাই। বলুক, বলতেছি বলছি, তার মুখ আছে বলতে পারত। রাস্তা দিয়ে আমরা যখন চলি তখন অনেক মানুষ আমাদেরকে গালি দেয়, মানে কিছু নিয়েন না। আবার অনেকে জোড়াই ধরে চা খাওয়া, অনেকে জোড়াই ধরে আসে ছবি তুলে, অনেকে আবার দূর থেকে ওই যে ওইটা না, ওই যে ওইটা না, ওইটা না, ওই যে ওইটা না, ওই যে গাড়িতে ওইটা ওইটা ওইটা, এরকম আছে, থাকবে। এগুলো নিয়ে দুঃখ পাওয়ার কিছু খুব বেজার হইতেছেন আপনারা নাকি? না দিতেছি না, আমি তো এইভাবেই দিই, আমি তার গরম মাথায় দিই না, যা দিই ঠান্ডা মাথায় দিই। রাগ করে লাভ কি? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে কি চলবে? নবীর পক্ষে জোরে বলেন, পক্ষে। দুরূদ শরীফ চলবে, তাজিম চলবে, জিকির চলবে, মাহফিল চলবে, ওলি আল্লাহর ভালোবাসা চলবে, জিয়ারত চলবে। আল্লাহর নবী বলেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। উম্মতের ডিগ্রি বিরাট বড় ডিগ্রি, উম্মত বলল বেদাত হয়। বুঝলেন উম্মতের পাওয়ার কত? উম্মতের পাওয়ার কত? নবী কয় ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মতের পাওয়ার কত? কয় ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। কি পাওয়ার উম্মতের, চিন্তা করেন। টর্চ লাইট করে দেখার দরকার মুসলমানের দিছে কিনা। পাওয়ার কত উম্মতের, এই বেদাত হয়। বুঝে কবরে যাবেন বাপ, কবরে তো যাওয়াই লাগবে। আবার বলি ক্ষমা হয়েছে কিনা জানি না, যদি ক্ষমা হয়েই থাকে তাহলে বুলন্দ নসিব, আর যদি ক্ষমা না হয় তাহলে হাত তুলে ক্ষমা চাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে ক্ষমা চাইতেই হবে, আপনাকে চাইতেই হবে। মনে মনে কলা খাইলে যদি কলা খাওয়ার স্বাদ মিটে যাইত, তাহলে কলা কিনে কেউ শুনে কলা খাইতো না, মনে মনেই সবাই খেয়ে ফেলতো। মনে মনে কইলে যদি মাফ হয়ে যাইত, তাহলে নবীরা হাত তুলে কেঁদে 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 পেরেশান হতেন না। সমস্ত নবীরা হাত তুলে কেঁদে কেঁদে পেরেশান হয়ে গেছে। হাবিবি কিবরিয়ার মতো হাবিবুল্লাহ নবী, তিনি পর্যন্ত হাত তুলে কাঁপতে 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 আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে। আল্লাহ দিবা না কে? দিতে হবে, আমার উম্মতকে মাফ করতে হবে। নবী হাত তুলে পেরেশান হয়ে গেছে, আর আপনি মনে মনে কলা খেয়ে মাফ চাইতেছেন। দোয়া করলে বেদাত হয়, আফসোস। বুঝে কবরে যান বাপ, চলে তো যেতেই হবে কবরে, চলে যেতেই হবে কবরে, আজ অথবা কাল। সাহাবী ডেকে বলে, মুফতি তাড়াতাড়ি কবর আমাদের সরাও। মুফতি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীকে নিয়ে চলে গেলেন বাদশার কাছে। বাদশা বললেন, হুজুর তাড়াতাড়ি ফতোয়া লেখেন, আমি ব্যবস্থা করি। সারা পৃথিবীতে জানাজানি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের কষ্ট হলে তো নবী কষ্ট পেয়ে যাবে, কি করা যায়? বাদশা এবং বোর্ড বসানোর বড় সিদ্ধান্ত হলো, ওই কবরের দজলা নদীর পারে পাথর দিয়ে ঢালাই দিয়ে একবারে ঢালাই করে দিয়ে দেওয়া হবে। ভিতরের পানিগুলি বাহিরে ফেলে দিয়ে জায়গাটা শুকনো করে দেওয়া হবে, যাতে কবরের ভিতরে পানি না আসে। সাইডটা একবারে পাথর দিয়ে ঢালাই করার পরে কবরের এই পাশের পানিগুলি ওই পাশে নিয়ে যাওয়া হলো। সব পানিগুলি নিয়ে যাওয়ার পরে এই কবরের বাসটা শুকনা বানিয়ে দেওয়া হলো। এরপরে হাজিরা আওয়াজ শেষ করার পরে মাসখানিক পরে যখন মানুষ লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসছে, বাদশা গণ্যমান্য উলামায়ে কেরাম, পৃথিবী বিখ্যাত আলেম ওলামাদেরকে নিয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন সাহাবায়ে কেরামের
কবর মুবারক থেকে, রওজা মুবারক থেকে লাশ উঠানোর জন্য যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর থেকে মাটি সরানো হলো, মাটি সরায় দেখে রে 1300 বছর আগে যেই কাফনে যে অবস্থায় মাটির মধ্যে রাখা হয়েছিল, সেই কাফনে ওই অবস্থায় মাটির মধ্যে আছে, একটা চুল পর্যন্ত খসে পড়ে যায় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন আমার নবী আছে না নাই? আছে না নাই? নবীর গোলাম সাহাবীদের হালত যদি এটা হয়, তাহলে আপনারা বলেন আমার নবীর রওজা হতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, বিশ্ব আলী ফরিদপুর সাহেব। বুঝতে অসুবিধা? এখন যদি আপনি বলেন মানি না, তাতে ধর্মের কি আসে যায়? যদি আপনি না মানেন তাতে ইসলাম কি খসে পড়ে যাবে? সাহাবী হুযায়ফার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে? মানলে আপনি মুসলমান, না মানলে বেঈমান হয়ে যাবেন, অসুবিধা নাই তো। জান না, খোদাকে না মেনে ফেরাউনও তো চলে গেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে আল্লাহর বলেন তো? খোদাকে না মেনে চেঙ্গিস খানও তো কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। কই চেঙ্গিসের সাম্রাজ্য নাই তো, কিন্তু আমার আল্লাহর সাম্রাজ্য এখনো আছে, আগামীতেও থাকবে, অতীতেও ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে ওনাকে ক্রেন দিয়ে উঠে নিয়ে আসা হলো। শরীরের হাত চেপ দিয়ে দেখা গেল গোশত পর্যন্ত নষ্ট হয় নাই, চামড়ার ত্বক নষ্ট হয় নাই, যে অবস্থায় রাখা ছিল ওই অবস্থায় ওইভাবে পড়ে রয়েছে, রক্ত সঞ্চালনটাও বন্ধ হয় নাই। ভাষায় বললে যে বুঝবেন, ব্লাড সার্কুলেশন তখনও চলতেছিল। আহা, সুন্দর চেহারা মোবারক তখনও টক টক করতেছিল। যেইভাবে দাফন করা হয়েছে সেইভাবেই ছিল, কোনো পরিবর্তন হয় নাই। জার্মান বিজ্ঞানী চিন্তা করলেন শরীরের চুল ভালো আছে, ঠোঁট ভালো আছে, রক্ত সঞ্চালন চলতেছে, আর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঠিক আছে, সবই নরম, কোথাও কোনো জায়গায় একটা পোকাও বসে নাই, একটা মাকড়ও বসে নাই। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন আমি তাদের উপর রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। যার কারণে সাহাবী 1300 বছর পর্যন্ত কবরের ভিতরে এরকম ত্বক পরিবর্তন হয় নাই, চেহারা পরিবর্তন হয় নাই। 1300 বছর পর্যন্ত মাটির নিচে একটা পাথর পর্যন্ত থাকলেও নষ্ট হয়ে যায়, একটা লোহা থাকলেও নষ্ট হয়ে যায়, একটা ইট থাকলেও মাটির সাথে মিশে যায়। 1300 বছর ধরে একজন মানুষ মাটির নিচে একটু ত্বক নষ্ট হলো না, ব্লাড সার্কুলেশন বন্ধ হলো না, একটা ভুরু চুল পর্যন্ত খসে গেল না, একটা দাড়ি পর্যন্ত খসে পড়ে গেল না, কোনো কিছুর পরিবর্তন নাই, যেই রকম ওই রকমই হয়ে গেছে। জার্মান বিজ্ঞানী চিন্তা করলেন, দেখি রে দেখি কেমন আছে তার চোখটা, চোখ মরে গেছে কেন? জার্মান বিজ্ঞানী চিন্তা করলো চোখটা দেখি, চোখের দিকে নজর মারতে দেরি হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চক্ষু মুবারক থেকে একটা নূর এসে জার্মান বিজ্ঞানীর চোখের মধ্যে বিঁধে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জার্মান বিজ্ঞানীর চোখের মধ্যে যখন নূর বিঁধে গেল, কয়েক মিনিট জার্মান বিজ্ঞানী দেখতে পারেন নাই, নূরের আলো এত প্রখর ছিল। জার্মান বিজ্ঞানী মুফতি, প্রধান মুফতির হাতটা ধরে বললেন, মুফতি আর বুঝার বাকি নাই, যেই কালেমা, যেই ইমান, যেই ধর্ম একজন মানুষকে 1300 বছর পর্যন্ত মাটির নিচে অক্ষত রাখতে পারে, চোখটাও পর্যন্ত মরে যায় নাই, চোখের নূর এতই পরিমাণে পাওয়ারফুল, আর আমার বুঝার বাকি নাই, এই ধর্মই সঠিক, আমাকেও কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।